বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমার ভাগ্য খুলে যাবে যদি এই 10টি অভ্যাস গড়ে তোলো। প্রিয় ভাই, বোন ও বন্ধুগণ, ভাগ্য এই শব্দটি শুনলেই অনেকের মনে রহস্য, আশা আর কখনো হতাশার অনুভূতি জেগে ওঠে। কেউ বলে ভাগ্য ভালো হলে সব হয়, আবার কেউ মনে করে ভাগ্য তো আগে থেকেই লেখা। কিন্তু ইসলাম আমাদের শিখিয়েছে মানুষ নিজেই তার আমল, চেষ্টা ও নিয়তের মাধ্যমে নিজের ভাগ্য গড়ে নিতে পারে। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেরা নিজেদের অবস্থা পরিবর্তন করে। সূরা আর-রাদ আয়াত 13.11। অর্থাৎ তুমি যদি নিজের ভেতর ইতিবাচক পরিবর্তন আনতে শুরু করো, তোমার ভাগ্য বদলাতে দেরি হবে না। আজ আমরা জানব সেই 10টি অভ্যাসের কথা যেগুলো তোমার জীবনকে এমনভাবে বদলে দিতে পারে যে আল্লাহর রহমতে তোমার ভাগ্য উন্মুক্ত হয়ে যাবে সাফল্যের আলোয়। 1. ফজরের নামাজে নিয়মিত হও। ফজরের নামাজ হল বরকতের শুরু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করে সে আল্লাহর জিম্মায় থাকে। সহিহ মুসলিম। ফজরের পর দিন শুরু হয় পরিশুদ্ধ আত্মা নিয়ে। এই অভ্যাস তোমার মন, দেহ ও আত্মাকে প্রশান্ত রাখে। যারা ফজরের সময় জেগে ওঠে তারা মানসিকভাবে দৃঢ় ও আল্লাহর কাছে প্রিয় হয়। এটি তোমার সময় ব্যবস্থাপনা, একাগ্রতা ও আধ্যাত্মিক শক্তিকে বাড়ায়। তাই প্রতিদিন ফজরের নামাজে উপস্থিত হও। এটি তোমার ভাগ্যের দরজা খোলার প্রথম চাবি। 2. কৃতজ্ঞতার অভ্যাস গড়ে তোলো। আলহামদুলিল্লাহ বলা শুধু মুখের কথা নয়, এটি হলো হৃদয়ের প্রশান্তি। কৃতজ্ঞ মানুষকে আল্লাহ আরও দেন। আল্লাহ বলেন, যদি তোমরা কৃতজ্ঞ হও তবে আমি অবশ্যই তোমাদের আরও বাড়িয়ে দেব। সূরা ইব্রাহিম আয়াত 14.7। যে ব্যক্তি জীবনের ছোট ছোট বিষয়েও কৃতজ্ঞ থাকে, সুস্থ শরীর, খাবার, পরিবার, নিঃশ্বাস, তার মন শান্ত থাকে এবং আল্লাহ তার জন্য নতুন দরজা খুলে দেন। কৃতজ্ঞতা ভাগ্য পরিবর্তনের অদৃশ্য চাবি। 3. সততার অভ্যাস বজায় রাখো। ভাগ্য কখনো মিথ্যার উপর দাঁড়ায় না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সত্যবাদিতা নেকির দিকে নিয়ে যায় আর নেকি জান্নাতের দিকে নিয়ে যায়। বুখারী ও মুসলিম। যে ব্যক্তি প্রতিটি কাজে সততা বজায় রাখে সে ব্যবসা, সম্পর্ক, এমনকি জীবনের প্রতিটি স্তরে সফল হয়। সততা এমন এক গুণ যা আল্লাহর রহমত টেনে আনে। তাই নিজের কথায় ও কাজে সত্যবাদী হও। এটি তোমার ভাগ্যকে উজ্জ্বল করবে। 4. দৈনিক দোয়া ও কুরআন তেলাওয়াতের অভ্যাস। যে হৃদয় প্রতিদিন কুরআনের আলোয় ভরে থাকে তার জীবনেও আলো আসে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কুরআন পাঠ করে সে এমন এক সুগন্ধি ফলের মতো যার গন্ধ ও স্বাদ দুটোই মনোরম। বুখারী। কুরআন তেলাওয়াত ও দোয়া আত্মাকে শান্ত করে, আল্লাহর সান্নিধ্য এনে দেয়। নিয়মিত দোয়া মানে আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলা। যিনি দোয়া করেন আল্লাহ তার ভাগ্যে এমন রহমত লিখে দেন যা মানুষের কল্পনাকেও ছাড়িয়ে যায়। 5. ধৈর্যের অভ্যাস গড়ে তোলো। ধৈর্য হল মুমিনের সবচেয়ে বড় শক্তি। আল্লাহ বলেন, নিশ্চয়ই ধৈর্যশীলদের জন্য রয়েছে এমন পুরস্কার যা হিসাব ছাড়াই দেওয়া হবে। সূরা আজ-জুমার আয়াত 39.10। জীবনে বাধা আসবেই, কিন্তু যারা ধৈর্য ধরে থাকে তাদের জন্য আল্লাহর সাহায্য অবধারিত। ধৈর্য মানুষকে তাড়াহুড়া থেকে বাঁচায়, সিদ্ধান্তকে স্থির করে এবং ভাগ্যকে আল্লাহর হাতে সোপর্দ করার শক্তি দেয়। মনে রেখো, ধৈর্যই হল ভাগ্য উন্মোচনের সর্বশ্রেষ্ঠ অস্ত্র। 6. নিয়মিত দান ও সাহায্যের অভ্যাস। দান শুধু সম্পদে বরকত আনে না, এটি ভাগ্যকে উন্নত করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দান সম্পদ কমায় না। সহিহ মুসলিম। আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন যে মানুষ অন্যের জন্য কিছু করে, আল্লাহ তার জন্য আরও বড় পুরস্কার প্রস্তুত রাখেন। দরিদ্র, ইয়তীম, অসহায় কিংবা প্রতিবেশী তাদের প্রতি দান করো, সাহায্য করো। দেখবে অদৃশ্যভাবে তোমার জীবনের রাস্তাগুলো সহজ হয়ে যাচ্ছে। 7. পরিশ্রম ও আত্মনির্ভরতার অভ্যাস। ভাগ্য পরিবর্তনের অন্যতম চাবি হল পরিশ্রম। আল্লাহ বলেন, মানুষ যা চেষ্টা করে তাই সে পায়। সূরা আন-নাজম আয়াত 53.39। যে ব্যক্তি কঠোর পরিশ্রম করে আল্লাহ তাকে কখনো ব্যর্থ করেন না। কাজ করো, শেখো, উন্নতি করো, নিজেকে গড়ে তোলো। এগুলোই সফলতার পথে আল্লাহর নির্দেশ।
শুধু বসে থেকে ভাগ্য খুলবে এই ভাবনা নয়, পরিশ্রমের মাধ্যমেই আল্লাহ তোমার জন্য দরজা খুলে দেন। ৮. ইতিবাচক চিন্তার অভ্যাস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর ব্যাপারে ভালো ধারণা রাখো। তিরমিজি। যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে এবং মনে করে আমার জন্য ভালো কিছুই ঘটবে, তার জীবনে ইতিবাচকতা কাজ করে। চিন্তা আমাদের কাজের দিক নির্দেশ করে, আর কাজ আমাদের ভাগ্য গড়ে। নেগেটিভ চিন্তা বাদ দাও, ইতিবাচক দৃষ্টিতে দুনিয়াকে দেখো, দেখবে সব কিছু বদলে যাচ্ছে। ৯. সময় ব্যবস্থাপনা ও শৃঙ্খলার অভ্যাস। সময় হলো জীবনের মূলধন। যে সময়কে সঠিকভাবে ব্যবহার করে সেই জীবনে এগিয়ে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুটি নিয়ামত আছে যার ব্যাপারে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত: সুস্থতা ও অবসর সময়। বুখারী। প্রতিদিনের পরিকল্পনা করো, কোন সময় নামাজ, কোন সময় কাজ, কোন সময় বিশ্রাম, কোন সময় শেখা। এই শৃঙ্খলা তোমার জীবনে এমন স্থিতি আনবে যা ভাগ্যকে তোমার অনুকূলে কাজ করতে বাধ্য করবে। ১০. তাওয়াক্কুল বা আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখার অভ্যাস। সবশেষে সব চেষ্টা ও পরিশ্রমের পর তোমার করণীয় একটাই: আল্লাহর উপর ভরসা রাখা। আল্লাহ বলেন, যে আল্লাহর উপর ভরসা করে তার জন্য আল্লাহই যথেষ্ট। সূরা আত-তালাক, আয়াত ৬৫-৩। তাওয়াক্কুল মানে অলসতা নয়, বরং সর্বোচ্চ চেষ্টা করে ফলাফলের ব্যাপারে আল্লাহর উপর নির্ভর করা। যারা এভাবে জীবনযাপন করে তাদের ভাগ্য আল্লাহ নিজ হাতে উজ্জ্বল করে দেন। বন্ধুগণ, ভাগ্য কখনো হঠাৎ করে খুলে যায় না। এটি খুলে যায় নিয়মিত ভালো অভ্যাস, নেক আমল ও দৃঢ় ঈমানের মাধ্যমে। এই ১০টি অভ্যাস ফজর, কৃতজ্ঞতা, সততা, কোরআন, ধৈর্য, দান, পরিশ্রম, ইতিবাচক চিন্তা, শৃঙ্খলা আর তাওয়াক্কুল একজন সাধারণ মানুষকেও অসাধারণ করে তুলতে পারে। মনে রেখো, তুমি যদি নিজেকে বদলাতে চাও, আল্লাহ তোমার ভাগ্য বদলে দেবেন। আজই শুরু করো এই অভ্যাসগুলো। দেখবে খুব অল্প সময়ের মধ্যেই তোমার জীবনে এমন দরজা খুলে যাবে যা আগে তুমি কখনো কল্পনাও করনি। তুমি যদি আল্লাহর পথে এক কদম বাড়াও, আল্লাহ তোমার দিকে ১০ কদম এগিয়ে আসবেন। হাদিস। তাই আজই এই ১০টি অভ্যাস নিজের জীবনে ধারণ করো এবং দেখবে তোমার ভাগ্য খুলে যাচ্ছে আল্লাহ রহমতের আলোয়। প্রথম পর্বে আমরা জেনেছিলাম সেই ১০টি অভ্যাসের কথা, যেগুলো তোমার জীবনে আল্লাহর রহমত ও সফলতার দরজা খুলে দিতে পারে। কিন্তু এখন প্রশ্ন হল, কিভাবে এসব অভ্যাস বাস্তবে জীবনে রূপ দিতে পারো? কেবল জানো যথেষ্ট নয়, চর্চা, নিয়ত ও ধারাবাহিকতা প্রয়োজন। এই দ্বিতীয় পর্বে আমরা জানব প্রতিটি অভ্যাসের বাস্তব প্রয়োগ, তার ফলাফল ও কোরআন হাদিস থেকে এমন কিছু দোয়া যা তোমার জীবন ও ভাগ্যকে সত্যিই বদলে দিতে পারে। ১. ফজরের নামাজ, ভাগ্য উন্মোচনের সূর্যোদয়। প্রতিদিন ভোরের শান্ত সময়টি হল সবচেয়ে ফলপ্রসূ সময়। নবী বলেছেন, হে আল্লাহ, আমার উম্মতের জন্য সকালে বরকত দান করো। আবু দাউদ। বাস্তব প্রয়োগ: রাতে ঘুমানোর আগে নির্দিষ্ট সময়ে আলার্ম সেট করো। ঘুমানোর আগে দোয়া পড়ে ঘুমাও। বিসমিকাল্লাহুম্মা আহিয়া ওয়া বিসমিকা আমুত। ফজরের নামাজ শেষে ৫ মিনিট কুরআন পড়ো বা দোয়া করো। এই অভ্যাস তোমার মানসিক প্রশান্তি, আত্মনিয়ন্ত্রণ ও মনোযোগ বাড়াবে। ফজরের সময়ের দোয়া: আল্লাহুম্মা জআলনি মিন ইবাদিকাস সলিহিন আল্লাযীনা ইয়াস্তায়কিযুনা লিল ফজরি ওয়া ইউসাল্লুনাহা বিইখলাস। হে আল্লাহ, আমাকে তাদের অন্তর্ভুক্ত করো যারা ফজরের সময় জাগে এবং একনিষ্ঠভাবে নামাজ আদায় করে। ২. কৃতজ্ঞতার অভ্যাস, বরকতের ঝর্ণা। কৃতজ্ঞতা এমন এক গুণ যা জীবনকে আলোকিত করে। কৃতজ্ঞ মানুষ কখনো হিংসা বা অভিযোগে ভোগে না। বাস্তব প্রয়োগ: প্রতিদিন অন্তত ৩টি বিষয়ের জন্য আল্লাহকে ধন্যবাদ দাও। কষ্টের সময় বলো, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। কারো সাহায্য পেলে বলো, জাযাকাল্লাহ খাইরান। কোরআন থেকে অনুপ্রেরণা: যদি তোমরা কৃতজ্ঞ হও, আমি অবশ্যই তোমাদের আরও বৃদ্ধি করে দেব। সূরা ইব্রাহিম, আয়াত ১৪-৭।
এই আয়াতে রহস্য হল যে কৃতজ্ঞ থাকে তার জন্য আল্লাহ নতুন নতুন রাস্তা খুলে দেন, এমনকি ভাগ্য উজ্জ্বল করে দেন। ৩. সততা সাফল্যের ভিত্তিপাথর। সততার উপর দাঁড়িয়ে থাকা মানে নিজের আত্মাকে সুরক্ষিত রাখা। নবী সততার এমন এক দৃষ্টান্ত রেখে গেছেন যা যুগে যুগে আদর্শ। বাস্তব প্রয়োগ: মিথ্যা, প্রতারণা ও অতিরঞ্জন থেকে বিরত থাকো। প্রতিশ্রুতি দিলে তা পূরণ করো, এমনকি ক্ষতি হলেও। ব্যবসা বা চাকরিতে হালাল রুজি নিশ্চিত করো। হাদিস: যে আমাদের সঙ্গে প্রতারণা করে সে আমাদের অন্তর্ভুক্ত নয়। মুসলিম। সততা এমন এক বীজ যা সময়ের সঙ্গে সঙ্গে ভাগ্যের শিকড়ে বরকতের ফল ধরে। ৪. কুরআন ও দোয়ার মাধ্যমে আত্মাকে পুষ্ট করো। কুরআন পাঠের অভ্যাস তোমার আত্মায় এমন আলো জ্বালায় যা দুনিয়ার কোনো বিপদ নিভাতে পারে না। বাস্তব প্রয়োগ: প্রতিদিন অন্তত ৫ আয়াত পাঠ করো এবং বুঝে পড়ার চেষ্টা করো। ঘুমানোর আগে সূরা আল মুলক পাঠ করো, এটি কবরে রক্ষা করবে। কোনো দুশ্চিন্তায় পড়লে এই দোয়া পড়ো: হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু হুয়া রব্বুল আরশিল আযীম। যে মানুষ কুরআনের সঙ্গে সম্পর্ক রাখে তার ভাগ্য আল্লাহর হেফাজতে থাকে। ৫. ধৈর্য পরীক্ষার সময়ের সোনার মুদ্রা। ধৈর্য মানে চুপচাপ বসে থাকা নয়, বরং আল্লাহর পরিকল্পনায় বিশ্বাস রেখে দৃঢ় থাকা। বাস্তব প্রয়োগ: বিপদের সময় বলো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিজেকে বোঝাও, এই পরীক্ষার পিছনেও আল্লাহর রহমত আছে। ধৈর্য ধরে কাজ করে যাও, ফল আল্লাহর হাতে ছেড়ে দাও। আল্লাহ বলেন, নিশ্চয়ই ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ আছেন। সূরা আল বাকারা আয়াত ১৫৩। ধৈর্য একদিন ভাগ্যের দুয়ারে সফলতার আলো আনবেই। ৬. দান ভাগ্যের লুকানো সেতু। দান হলো এমন এক অভ্যাস যা দুনিয়ায় বরকত আনে আর আখেরাতে অগণিত পুরস্কার দেয়। বাস্তব প্রয়োগ: প্রতিদিন ছোট্ট একটি সাদাকা দাও, হোক সেটা টাকা, পানি বা একটি হাসি। দান গোপনে করো, যাতে কেবল আল্লাহই জানেন। শুক্রবারে দরিদ্র কাউকে খাবার খাওয়াও। হাদিস: সাদাকা আল্লাহর ক্রোধ নিবারণ করে এবং মন্দ পরিণতি দূর করে। তিরমিজি। দানের মাধ্যমে আল্লাহ অনেক বিপদ ও ব্যর্থতা থেকে তোমার ভাগ্যকে রক্ষা করেন। ৭. পরিশ্রম ভাগ্যের ইঞ্জিন। অলসতা ভাগ্যকে থামিয়ে দেয়, আর পরিশ্রম ভাগ্যকে এগিয়ে দেয়। বাস্তব প্রয়োগ: প্রতিদিনের লক্ষ্য লিখে ফেলো। সময় মতো কাজ শেষ করার অভ্যাস গড়ে তোলো। নতুন কিছু শেখার অভ্যাস করো, ভাষা, দক্ষতা বা জ্ঞান। আয়াত: মানুষের জন্য কিছুই নেই, সে যা চেষ্টা করেছে তারই ফল পাবে। সূরা আন-নাজম আয়াত ৫৩-৩৯। তোমার চেষ্টা তোমার ভাগ্যকে গঠন করে, তোমার পরিশ্রমই তোমার পরিচয়। ৮. ইতিবাচক চিন্তা আত্মবিশ্বাসের উৎস। একজন আশাবাদী মানুষ কখনো হার মানে না, কারণ সে জানে আল্লাহ আছেন, তিনি সব ঠিক করবেন। বাস্তব প্রয়োগ: প্রতিদিন সকালে আয়নায় তাকিয়ে বলো, আজকের দিনটা বরকতময় হবে ইনশাআল্লাহ। নেতিবাচক মানুষ ও চিন্তা থেকে দূরে থাকো, নিজের জন্য ভালো কথা বলার অভ্যাস করো, এটি আত্মবিশ্বাস বাড়ায়। হাদিস: যে আল্লাহর ব্যাপারে ভালো ধারণা রাখে সে তেমনটাই পাবে। বুখারী। ইতিবাচক চিন্তা ভাগ্যের দিক পরিবর্তন করতে সক্ষম। ৯. সময় ব্যবস্থাপনা ভাগ্যের গতি নিয়ন্ত্রণ। সময় সঠিকভাবে ব্যবহার না করলে জীবনও এলোমেলো হয়ে যায়। বাস্তব প্রয়োগ: দিন শুরু করো ফজরের পর, পরিকল্পনা তৈরি করে। সোশ্যাল মিডিয়ায় অকারণ সময় ব্যয় কমাও। প্রতিদিন রাতে ১০ মিনিট সময় নিয়ে নিজের দিন পর্যালোচনা করো। আয়াত: সময়ের কসম, নিশ্চয়ই মানুষ গতির মধ্যে। সূরা আল আসর আয়াত ১০৩-১-২। যে সময়ের মূল্য বোঝে তার জীবন ও ভাগ্য দুই সুন্দরভাবে গঠিত হয়। ১০. তাওয়াক্কুল আল্লাহর উপর পূর্ণ ভরসা। শেষ অভ্যাসই সবচেয়ে শক্তিশালী। তাওয়াক্কুল: তুমি চেষ্টা করবে, কিন্তু ফল আল্লাহর হাতে ছেড়ে দেবে। বাস্তব প্রয়োগ: কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে নামাজে ইস্তিখারা করো। কষ্টের সময় মনে রেখো, আল্লাহর উপর ভরসা রাখলে কখনো হতাশ হবে না।
নিজের পরিকল্পনাকে আল্লাহর পরিকল্পনার সঙ্গে মিলিয়ে নিতে শিখো। আয়াত, যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট। সূরা আত-তালাক, আয়াত 65:3। তাওয়াক্কুল মানে তুমি একা নও, আল্লাহ তোমার পাশে আছেন তোমার প্রতিটি পদক্ষেপে। প্রিয় বন্ধু, জীবনের প্রতিটি পরিবর্তনের সূচনা হয় একটি ছোট অভ্যাস দিয়ে। হয়তো আজ তুমি ফজরের নামাজ শুরু করবে, কাল কৃতজ্ঞতা লিখবে, পরশু কারো জন্য দান করবে। ধীরে ধীরে এই অভ্যাসগুলো তোমার ভেতরে এমন আলোকিত পরিবর্তন আনবে যে একদিন তুমি অবাক হয়ে দেখবে ভাগ্য সত্যিই বদলে গেছে। তোমার নিয়ত যদি হয় আল্লাহর সন্তুষ্টি অর্জন করা, তাহলে জানো সফলতার দরজা ইতোমধ্যে খুলে গেছে। কারণ আল্লাহ বলেন, যে আল্লাহকে ভয় করে, তাকওয়া অবলম্বন করে, তিনি তার জন্য বের হওয়ার রাস্তা করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না। সূরা আত-তালাক, আয়াত 65:2-3। অনুপ্রেরণামূলক দোয়া। হে আল্লাহ, আমাকে এমন অভ্যাস দান করো যা তোমার সন্তুষ্টি আনে এবং আমার ভাগ্যকে এমনভাবে উন্মুক্ত করো যাতে শুধু বরকত, শান্তি ও আলো থাকে। প্রিয় বন্ধু, প্রথম 2 পর্বে আমরা জেনেছি ভাগ্য পরিবর্তনের জন্য প্রয়োজনীয় 10টি অভ্যাস এবং তার বাস্তব প্রয়োগের পথ। এখন 3য় পর্বে আমরা দেখব কিভাবে এই অভ্যাসগুলো মানুষের জীবনে আশ্চর্য পরিবর্তন এনে দিয়েছে, কিভাবে আল্লাহ তাআলা তার বান্দার ভাগ্যকে বদলে দিয়েছেন তাদের ধৈর্য, তাওয়াক্কুল ও আমলের মাধ্যমে। এই পর্ব তোমাকে দেখাবে ভাগ্য কখনো কাগজে লেখা কোনো স্থির বিষয় নয়, এটি পরিবর্তন হয় নিয়ত, আমল ও আল্লাহর উপর ভরসা দিয়ে। 1. ইউসুফ আলাইহিওয়াসসালামের গল্প। ধৈর্য ও সততা ভাগ্য উল্টে দেয়। ইউসুফ আলাইহিওয়াসসালামের জীবন ছিল পরিপূর্ণ পরীক্ষা ও ধৈর্যের এক মহান দৃষ্টান্ত। ভাইদের ষড়যন্ত্রে কুয়ায় ফেলে দেওয়া, দাস হিসেবে বিক্রি হওয়া, মিথ্যা অভিযোগে কারাবাস, সবকিছুই তার জীবনের কঠিন অধ্যায়। কিন্তু তিনি কখনো অভিযোগ করেননি, বরং আল্লাহর উপর পূর্ণ ভরসা রেখেছিলেন। অবশেষে সেই ইউসুফ আলাইহিওয়াসসালাম মিশরের অর্থমন্ত্রী হলেন। তার ভাগ্য আল্লাহ এমনভাবে উল্টে দিলেন যে যারা একদিন তাকে ফেলে দিয়েছিল তারাই পরে সামনে মাথা নত করল। শিক্ষা: ধৈর্য, সততা ও আল্লাহর প্রতি আস্থা, এই 3টি গুণ থাকলে তোমার ভাগ্যও ইউসুফ আলাইহিওয়াসসালামের মতো উজ্জ্বল হয়ে উঠবে। 2. হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর শাসনকাল। পরিশ্রম ও ন্যায়নিষ্ঠার প্রতিদান। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ছিলেন এমন একজন মানুষ যিনি ইসলামের আগে কঠোর স্বভাবের ছিলেন, কিন্তু ইসলাম গ্রহণের পর তার জীবন পুরোপুরি বদলে গেছে। তিনি নিজেকে আল্লাহর আদেশে শৃঙ্খলিত করেন, নামাজ, দান, ন্যায় বিচার ও কর্মনিষ্ঠায় নিজেকে নিবেদিত করেন। ফলাফল, আল্লাহ তাকে এমন এক নেতৃত্ব দিয়েছেন যার শাসনকালে ইসলাম বিশ্বের 1/3 ছড়িয়ে পড়েছিল। শিক্ষা: যখন তুমি নিজের জীবনে ন্যায়, পরিশ্রম ও দায়িত্বের অভ্যাস গড়ে তোলো, আল্লাহ তোমার জন্য নেতৃত্ব ও সফলতার দরজা খুলে দেন। 3. আধুনিক সময়ের উদাহরণ: এক গরিব ছাত্রের গল্প। বাংলাদেশের এক গ্রামের গরিব ছাত্র প্রতিদিন ফজরের পর পড়াশোনা শুরু করত। তার অভ্যাস ছিল কোনো কাজ ফেলে না রাখা, প্রতিদিন কোরআন পড়া এবং মায়ের জন্য দোয়া করা। বছরের পর বছর সে কঠিন পরিশ্রম করে অবশেষে দেশের সেরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হল। আজ সে একজন সফল ডাক্তার। সে বলে, আমার সফলতা নয়, আমার ফজরের নামাজ আর মায়ের দোয়া আমার ভাগ্য খুলে দিয়েছে। শিক্ষা: ছোট ছোট ধারাবাহিক অভ্যাসই একদিন বড় সফলতার দিকে নিয়ে যায়। ভাগ্য তাদেরই সহায় হয় যারা কখনো হাল ছাড়ে না। 4. রাবেয়া বসরি, রহিমাহাল্লা। কৃতজ্ঞতা ও আল্লাহ প্রেমে ভাগ্য জয়। রাবেয়া বসরি ছিলেন এক দরিদ্র, অনাথ নারী। জীবনের শুরুটা ছিল দুঃখে ভরা, কিন্তু তিনি কখনো হতাশ হননি, বরং আল্লাহর প্রতি এমন ভালোবাসা ও কৃতজ্ঞতা দেখিয়েছেন যে তার নাম আজও ইতিহাসে উজ্জ্বল। তিনি বলতেন, হে আল্লাহ, আমি তোমার ইবাদাত করি, জান্নাতের লোভে নয়, জাহান্নামের ভয় নয়। আমি তোমাকে ভালোবাসি, কারণ তুমি আমার রব। শিক্ষা: কৃতজ্ঞতা ও আল্লাহ প্রেম এমন শক্তি যা দুনিয়ার কোনো সীমা মানে না। আল্লাহ এমন মানুষকেই সম্মান দেন যে কৃতজ্ঞ ও বিনয়ী। 5. তাওয়াক্কুলের উদাহরণ। মরুভূমির বেদুইনের গল্প। একজন বেদুইন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করল, হে আল্লাহর রসূল, আমি কি আমার উটকে বেঁধে তারপর আল্লাহর উপর ভরসা করব, নাকি ছেড়ে রেখে ভরসা করব? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, তুমি আগে উট বেঁধে নাও, তারপর আল্লাহর উপর ভরসা করো। তিরমিজি। শিক্ষা:
তাওয়াক্কুল মানে আল্লাহর উপর ভরসা, কিন্তু সাথে দায়িত্ব পালনও করতে হয়। যে চেষ্টা করে ও আল্লাহর উপর আস্থা রাখে তার ভাগ্য আল্লাহ নিজেই রচনা করেন। 6. দান ও সাদাকার অলৌকিক প্রভাব। এক সাহাবী বলেছিলেন, আমি যখনই কষ্টে পড়েছি আমি সঙ্গে সঙ্গে কিছু দান করেছি। ফলাফল? প্রতিবারই আল্লাহ তার কষ্ট দূর করেছেন এমনভাবে যা তিনি কল্পনাও করতে পারেননি। আল্লাহ বলেন, তুমি যা কিছু ব্যয় করো আমি তা পূরণ করে দেব। সূরা সাবা আয়াত 34। শিক্ষা: দান শুধু সম্পদের ঘাটতি পূরণ করে না, বরং ভাগ্যের বাঁধনও আলগা করে দেয়। 7. ইতিবাচক চিন্তার শক্তি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাবুক অভিযান। তাবুকের যুদ্ধে মুসলমানরা ছিল সংখ্যায় কম, রসদও অল্প, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বললেন, তোমরা ভয় পেও না, আল্লাহ আমাদের সাহায্য করবেন। এই ইতিবাচক বিশ্বাস ও দৃঢ় মনোবলেই তারা বিজয় অর্জন করেন। শিক্ষা: জীবনের যুদ্ধ এমনই, যে আশাবাদী থাকে সেই জয়ী হয়। আল্লাহ আশাবাদীদের পছন্দ করেন। 8. সময় ব্যবস্থাপনায় বরকত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সবচেয়ে ব্যস্ত মানুষ। নবুয়াত, শিক্ষা, যুদ্ধ, নেতৃত্ব সব দায়িত্ব তার কাঁধে। তবুও তিনি সময়কে এমনভাবে ব্যবহার করতেন যেন প্রতিটি মুহূর্ত আল্লাহর সন্তুষ্টির পথে চলে। শিক্ষা: যে ব্যক্তি সময়ের মূল্য বোঝে আল্লাহ তার জীবনে বরকত দেন। 9. পরিশ্রমের প্রতিদান। এক কৃষকের উদাহরণ। এক গরিব কৃষক প্রতিদিন সকালে ফজর শেষে নিজের ক্ষেতে কাজ শুরু করত। মানুষটাকে বলত, তুমি এত পরিশ্রম করে কি পাবে? সে হাসত আর বলত, আমি পরিশ্রম করি, ফল দেবে আমার রব। কয়েক বছর পর তার জমি আশেপাশের গ্রামের মধ্যে সবচেয়ে উর্বর জমিতে পরিণত হল। শিক্ষা: পরিশ্রমের ফল হয়তো দেরিতে আসে, কিন্তু আসে নিশ্চিতভাবে। 10. শেষ অভ্যাস: তাওয়াক্কুল ও দোয়ার সমন্বয়। সবশেষে মনে রেখো, দোয়া ও তাওয়াক্কুল একে অপরের পরিপূরক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া হল মুমিনের অস্ত্র। তিরমিজি। প্রতিটি অভ্যাসের সঙ্গে যদি দোয়া যুক্ত থাকে তাহলে ভাগ্য নিজেই পরিবর্তনের দিকে এগিয়ে যায়। বাস্তব জীবনে করণীয় সংক্ষেপে: অভ্যাস: ফজরের নামাজ, সময় মতো জাগা ও নামাজ আদায়। ফলাফল: মানসিক প্রশান্তি ও বরকত। কৃতজ্ঞতা: প্রতিদিন আলহামদুলিল্লাহ বলা। ফলাফল: জীবনে সুখ ও প্রশান্তি বৃদ্ধি। সততা: মিথ্যা ও প্রতারণা পরিহার। ফলাফল: মানুষের আস্থা ও রিজিক বৃদ্ধি। কোরআন ও দোয়া: প্রতিদিন 5 আয়াত পাঠ। ফলাফল: আত্মার শান্তি ও আল্লাহর সান্নিধ্য। ধৈর্য: বিপদে অভিযোগ না করা। ফলাফল: আল্লাহর সাহায্য ও উন্নতি। দান: নিয়মিত সাদাকা দেওয়া। ফলাফল: দুনিয়া ও আখেরাতে বরকত। পরিশ্রম: দৈনন্দিন লক্ষ্য স্থির করা। ফলাফল: জীবনে অগ্রগতি। ইতিবাচক চিন্তা: নেগেটিভ ধারণা পরিহার। ফলাফল: মনোবল ও আত্মবিশ্বাস বৃদ্ধি। সময় ব্যবস্থাপনা: দৈনন্দিন পরিকল্পনা করা। ফলাফল: সফলতা ও শৃঙ্খলা। তাওয়াক্কুল: ফল আল্লাহর হাতে ছেড়ে দেওয়া। ফলাফল: অন্তর্শান্তি ও সাফল্য। অনুপ্রেরণামূলক বার্তা: ভাগ্য আসলে পরিবর্তিত হয় তখনই যখন মানুষ নিজের হৃদয়ের অভ্যাস পরিবর্তন করে। তুমি যদি আজ থেকেই 10টি অভ্যাস জীবনে ধারণ করো, তোমার চিন্তা বদলাবে, তোমার কাজ বদলাবে, আর একদিন তোমার ভাগ্যও বদলে যাবে। আল্লাহ বলেন, নিশ্চয়ই যারা চেষ্টা করে আমি তাদের পথ দেখিয়ে দিই। সূরা আনকাবুত আয়াত 69। হে আল্লাহ, আমাকে এমন অভ্যাস দান করো যা তোমার সন্তুষ্টি আনে। আমাকে এমন মানুষ করো যে ধৈর্যশীল, কৃতজ্ঞ, সৎ ও পরিশ্রমী। হে রব, আমার ভাগ্যে বরকত দান করো। আমার জীবনের প্রতিটি মোড়ে তোমার রহমত বর্ষণ করো। আমিন ইয়া রব্বাল আলামিন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন
যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। এই রকম ভিডিও দেখে আমরা আমাদের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।